করতে করতে করব, ভাত রান্না করতে করতে করব, আমি উঠানটা ঝাড়ু দিতে দিতে করব, বিছনাটা গুছাইতে গুছাইতে করব। আরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত উম্মে হানি বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন সহজ সহজ কিছু আমল শিখায় দেন। সরদারে দো আলম নবী 4টা আমল শিখায় দিয়েছিলেন। 4টা? কয়টা? আবার বলেন কয়টা? শুনবেন নাকি আপনারা? বিরক্ত হইতেছেন না তো? নাম্বার 1, 1 নাম্বার, সরদারে দো আলম নবী বলেন, আরে উম্মে হানি শোনো, তুমি প্রতিদিন 100 বার করে পড়বা সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা। তুমি 100 বার করে পড়বা সুবহানাল্লাহ। কি পড়বা? তাহলে একটু পড়েন না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। উম্মে হানি বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, সরদারে দো আলম নবী বলেন, আরে উম্মে হানি তুমি কি জানো, প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহ পড়ো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিবেন? এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিবেন? উম্মে হানি বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না, এটা তো আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, মেহেরবানি করে বলবেন কি? সরদার দো আলম নবী বলেন, এরে উম্মে হানি তুমি শোনো, প্রতিদিন যদি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় হযরত ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বংশের, ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলামকে আল্লাহর রাস্তায় আযাদ করে দিলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। কয়বার পড়লে? জোরে বলেন কয়বার? 100 বার। কি পড়লে? কি পড়লে? লম্বা আলোচনা করবো না। নাম্বার 2 নাম্বার, সরদারে দো আলম নবী বলেন, এর উম্মে হানি তুমি শোনো, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার তুমি পড়বা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। উম্মে হানি তুমি কি জানো, 100 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি দিবেন? উম্মে হানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। সরদারে দো আলম নবী বলেন, এ উম্মে হানি তুমি শোনো, প্রতিদিন 100 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের ময়দানের জন্য 100টা উট, কয়টা উট? আবার বলেন কয়টা? 100টা উটকে, 100টা ঘোড়াকে, ভুল বলছে, 100টা ঘোড়াকে, কয়টা ঘোড়া? আবার বলেন কয়টা ঘোড়া? যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের ময়দানের জন্য 100টা ঘোড়াকে তার জিনপোষ লাগাইয়া, তার পোশাক পরাইয়া, অস্ত্র শস্ত্র দিয়া সাজাইয়া, যুদ্ধের ময়দানের জন্য, জিহাদের ময়দানের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। কি পড়লে? কি পড়লে? আলহামদুলিল্লাহ। কয়বার পড়লে? 100 বার। কয়বার? 3 নাম্বার সবক, সরদারে দো আলম নবী বলেন, এরে উম্মে হানি তুমি শোনো, প্রতিদিন 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। উম্মে হানি বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন যদি 100 বার আল্লাহু আকবার পড়ি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? আর পড়েন না সুবহানাল্লাহ। লাভ তো আমরা বাঙালি আগে খুঁজি, সারা মাস তোমার চাকরি করব, তোমার দোকানে ব্যবসা করব, তোমার কাজ করব সারা মাস তোমার জমিনে কাজ করব। বলো মাস শেষে আগে কত দিবা? আগে বলো মাস শেষে কত দিবা? এই কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। সরদারে দো আলম নবী বলেন, আরে উম্মে হানি তুমি শোনো, 100 বার যদি পড়ো আল্লাহু আকবার, এটা যদি তুমি পড়তে পারো, এটা যদি তুমি পড়তে পারো, আল্লাহর নবী বলেন, মিআতু উযনাতিন, 100টা উট। কয়টা উট? আবার বলেন কয়টা উট?
মিয়াতুদনাতিন 100টা উটকে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে 100টা উটকে আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয়, আল্লাহর নবী বলেন মাকবুলাতিন মাকবুলাতিন, আল্লাহর দরবারে কবুল হলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। এবার বলেন তো দেখি আপনাদের কুষ্টিয়া শহরে কয়জন আছে 100টা উট কুরবানি দিবে? কয়জন আছে? একজন নাই? বাংলাদেশে, দুনিয়ার ভিতরে নাই? কেউ যদি দিয়ে থাকে এই নিয়তে যে আমি 100টা কুরবানি দিব, আমাকে সবাই বড় কুরবানি দাতা বলবে, বড় দানবীর বলবে, সখী বলবে, বড় কুরবানি দাতা বলবে, এই নিয়তে যদি কুরবানি দেয় তাহলে কিন্তু কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন, ওলামায়ে কেরাম আছে, ঠিক না? কবুল হবে না। কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে আপনাদের হাদিসটা শোনায়া যায়, কেউ যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, সরদারে দো আলম নবী বলেন 100টা উটকে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহর নবী বলেন মাকবুলাতিন, আল্লাহর দরবারে কবুল হলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। 4 নম্বর বলবো না থাকবে? বলবো। 4 নম্বর বলেন, সরদারে দো আলম নবী বলেন, এরে উম্মে হানি তুমি শোনো, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, এই উম্মে হানি তুমি শোনো, প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, সকালে 100, সন্ধ্যায় 100, কয়শো হয়? কয়শো? 200 হয়। হে উম্মে হানি তুমি সকালে এবং সন্ধ্যায় 100, 100, 200 বার করে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মে হানি বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যদি 100 বার 200 বার যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? সরদারে দো আলম নবী বলেন, এর উম্মে হানি তুমি শোনো, এই জমিন থেকে লইয়া ওই আসমান পর্যন্ত, এই জমিন থেকে লইয়া ওই আসমান পর্যন্ত এই বিশাল যে পুরা খালি জায়গাটা আছে, এই বিশাল যে পুরা খালি জায়গাটা আছে, যতগুলা নেকি লাগবে ভরতে, যতগুলো নেকি লাগবে ভরতে, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। আচ্ছা বলেন তো দেখি, আমলগুলা করতে কি চাকরির কোনো ক্ষতি হবে? ব্যবসার কোনো ক্ষতি হবে? যারা হাল চাষ করে কৃষক তাদের কোনো ক্ষতি হবে? রিকশা চালক রিকশা চালাবে, চালানোর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.